জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না করতে। এই রক্তমাখা হাত যাদের, তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। একটা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডেড বডির সঙ্গে সহবাস করিয়ে ভিডিও বানিয়ে বেচেছে, তাকে প্রাইজ পোস্টিং দিয়েছে। এই রাজনীতি পশ্চিমবঙ্গের, এই রাজনীতি চলতে পারে না এই রাজনীতি চলতে। যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল, সেই কাউন্সিলরটাকে চেয়ারম্যান করে দিতে পারে না। এই রাজনীতি পশ্চিমবঙ্গে চলতে পারে না। এটা রাজনীতি নয়, এটা পেটের ভাতের রাজনীতি নয়, এটা হাতের কাজের রাজনীতি নয় এটা রাজনীতি নয়, এটা গুন্ডারাজ। এটা রাজনীতি নাকি এটা গুন্ডারাজ? তুমি ভোটে জিতেছো বলে তুমি যা খুশি তাই করতে পারো না করতে। 34 বছর মা বোনেদের অপমান করেছে, ধর্ষণ, গণহত্যা, নারী নির্যাতন, একের পর এক। ছাইবাড়িতে মায়ের মুখে ছেলের রক্তমাখা ভাত, বানতলায় ডক্টর অনিতা দেওয়ানকে গণধর্ষণ, ধানতলায় ধর্ষণ, বাসন্তীতে এক মন্ত্রীর পুত্রবধূকে বোমা মেরে খুন, সিঙ্গুরে তাপসী মালিক, নেতাইতে 4 গৃহবধূকে খুন, বিজন সেতুতে আনন্দমার্গে 2 সন্ন্যাসিনীকে খুন। এই রক্তমাখা হাত যাদের, তাদের হয়ে মীনাক্ষী মুখার্জি গলা ফাটাচ্ছে, লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। নিজের বাড়ির বুথের পাড়ায় পার্টিকে জেতাবার ক্ষমতা নেই। কোন রাজনীতি যা বাড়িতে বাড়িতে বোমা তৈরি করে? এ কোন রাজনীতি যে বাড়িতে বাড়িতে খাবার চাল আছে কিনা দেখে না, কিন্তু ঝোলাতে ঝোলাতে বোম নিয়ে ঘুরে বেড়ায়? এই পশ্চিমবঙ্গের রাজনীতি হতে পারে না। কুত্তার বাচ্চা হয়ে গেছে সব কটা, যাদেরকে এই পাগলা কুত্তার মতন ছেড়ে রেখেছে এদেরকে রাস্তায়। টিভির পর্দায় এই খেপা কুকুরগুলোর ভাষণ শুনবো আমরা। সারদাতে চুরি করেছে নির্লজ্জ বেহায়া একটা রাজনৈতিক দল মুখপাত্র করে ওই শুয়োরের বাচ্চাকে বসিয়ে রেখেছে, আর তার ভাষণ শুনবো, তার ভাষণ। আমি একটা কথা বলি, সারদা নিয়ে কথা বলছেন তো। হ্যাঁ, আমি সারদায় গ্রেপ্তার ছিলাম, আমি বন্দী, কিন্তু এখনো পর্যন্ত এক কোনা প্রমাণ হয়নি যে আমি কোনো দুর্নীতিতে জড়িত। চক্রান্ত ছিল, সবাই জানেন। কিন্তু এবার এইটা বলুন তো, যে সারদা সহ সবকটা চিটফান্ডে কোটি টাকার বিজ্ঞাপন সিপিএম এর গণশক্তি নিয়েছে, তার লিস্টে একটু গণশক্তির প্রথম পাতায় ছাপান একদিন। সারদা সুদীপ্ত সেনের কাছ থেকে কোটি। আচ্ছা, রোজ ভ্যালির এজেন্ট মিটিং এ শ্যামল চক্রবর্তী সহ সিপিএম এর নেতারা ছিলেন কেন? ছবি দেখাবো? কিসের জন্য ছিলেন? এজেন্টদের সুরক্ষা চেয়ে। এজেন্টদের সুরক্ষা? কোন এজেন্ট? রোজ ভ্যালির এজেন্ট, মানে রোজ ভ্যালির সুরক্ষা চেয়ে। বক্তাকে শ্যামল চক্রবর্তী, বক্তৃতা দিচ্ছে কে? মীনাক্ষী মুখার্জি। আর ওই ল কলেজের মেয়েটাকে রেপ করে নিয়ে একটা ছাত্র নেতা সে প্রেস বিবৃতি দিচ্ছে, সে ধর্ষণকে ক্ল্যারিফাই করছে, জাস্টিফাই করছে যে ওই ছেলেটা তার দলের কি না। আরে আমাদের রাজ্যে ছাত্র রাজনীতির ইতিহাস এটা নয়। প্রথম কথা, আমি
সাংবাদিকতা করতে গিয়ে বা পরবর্তীকালে রাজনীতিতে সিপিএমের যে নেতাদের দেখেছি, মীনাক্ষী বয়সে অনেক ছোট, ওর সঙ্গে মুখ লাগাতে যাওয়া, এটা কোনো সুস্থ রাজনীতিতে আমার পড়বে না। দুই হচ্ছে, আমি কোনো শ্যাওড়া গাছের শাঁকচুন্নির কথার উত্তর দিতেই বা যাবো। 3 নম্বর হচ্ছে, এটা আমার কাছে খুব আমোদের ব্যাপার যে আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক। আমি দলের তরফে বলি, তো সেটা যে সিপিএম এর হজম হয় না, সিপিএম নিতে পারে না এবং আমাকে ব্যক্তি আক্রমণ করতে হয়, এটা একজন মুখপাত্র এবং দলের সৈনিক হিসেবে সেটা আমার সাফল্য। নিতে পারছে না, মঞ্চে দাঁড়িয়ে শুয়োরের বাচ্চা বলে ফেলছে, কি অবস্থা! আমি তো আমাদের সঙ্গে দেখছি এগুলো।